নেইমার তার ছোটবেলার ক্লাব সান্তোসে ফিরেছেন গত জানুয়ারিতে। এরই মধ্যে 5 মাসের চুক্তি শেষ হতে চলেছে জুনে। বাতাসের গুঞ্জন সান্তোস নাকি আর নেইমারের সাথে চুক্তি বাড়াতে আগ্রহী নয়। যদি এমনটাই হয় তবে নেইমারের ভবিষ্যৎ পড়ে যাবে ঘোর অন্ধকারে। সান্তোসে যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন তার কিছুই পূরণ করতে পারেননি। অধিকাংশ সময় কেটেছে ইনজুরিতে এবং সর্বশেষ বোটাফোগোর বিপক্ষে ম্যাচে তার হাত দিয়ে গোল করার চেষ্টা তাকে তুমুল বিতর্কের মুখে ফেলে দিয়েছে। সে সঙ্গে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে তার আগামী দিনকেও। পিএসজি, বার্সা কিংবা আল হিলাল সব দলেই নেইমারের চিরসাথী ছিল ইনজুরি। সান্তোসে এসেও পথ মসৃণ হয়নি এই ফরওয়ার্ডের। ইনজুরির কারণে চলতি সিজনে মাঠের চেয়ে মাঠের বাইরেই সময় কাটিয়েছেন বেশি। সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তি শেষ হচ্ছে 30 জুন। আবার লাল কার্ডের কারণে তিনি সান্তোসের পরের ম্যাচে অংশ নিতে পারবেন না। ক্লাব বিশ্বকাপ ফুটবলের জন্য ব্রাজিলিয়ান লিগ বিরতিতে যাওয়ার আগে এটি ছিল তাদের শেষ ম্যাচ। ফলে চুক্তি যদি না বাড়ায় তাহলে এই ম্যাচটি হয়ে থাকতে পারে সান্তোসে নেইমারের শেষ ম্যাচ। ব্রাজিলিয়ান লিগে সান্তোস 20 দলের মধ্যে 18তম স্থানে পড়ে গেছে রেলিগেশন জোনেও। নেইমারের এই হতাশজনক পারফরমেন্স এবং বিতর্কিত ঘটনা তার ক্যারিয়ার নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। ক্লাব বিশ্বকাপে কোনো দলের সঙ্গে যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও তার ভবিষ্যৎ এখন পুরোপুরি অনিশ্চিত। সান্তোসে নেইমারের দ্বিতীয় চ্যাপ্টারটা তার প্রতিভার সঙ্গে মোটেও খাপ খায়নি। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার অবদান অস্বীকার করার উপায় নেই, কিন্তু ইনজুরি ও সাম্প্রতিক বিতর্ক তার ক্যারিয়ারের কালো ছায়া ফেলেছে। অন্যদিকে জাতীয় দলেও জায়গা হয়নি এ ফরওয়ার্ডের। এখন প্রশ্ন হচ্ছে সান্তোস কি আদৌ নেইমারের সাথে চুক্তি বাড়াবে নাকি নতুন ঠিকানা খুঁজবেন এই ব্রাজিলিয়ান। মোহাম্মদ আদনান, ৭১।